এই মুহূর্তে পিএম কিষাণ নিয়ে বড় একটা আপডেট এসছে। 6টি নিয়ম জারি করেছে পিএম কিষাণের টাকা যারা পাবে তাদের জন্য, অর্থাৎ পিএম কিষাণের বেনিফিশিয়ারিদের জন্য। যদি আপনি পিএম কিষাণের টাকা পাচ্ছেন, পেতে চলেছেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। ইতিমধ্যেই ব্রেকিং আপডেট চলে এসেছে এবং সেই আপডেট আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি এবং আমরা প্রমাণ সহ দেখিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা কবে পেতে চলেছেন পিএম কিষাণের টাকা, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, একটা সম্ভাব্য তারিখ আমি বলে দিয়েছি এবং অবশ্যই কিন্তু সেই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিওর লিংকটা দিয়ে দেবো, ভিডিওটা দেখে নেবেন এবং A to Z আমি কিন্তু বলে দিয়েছি। তো এই চলতি মাসের 18 তারিখ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিয়ে ব্রেকিং আপডেট ছিল, সেই আপডেটটা আমি দিয়েছি, দেখে নেবেন। এবং এই মুহূর্তে পিএম কিষাণের যে আপডেট রয়েছে সেটা দেখতে হলে অবশ্যই পিএম কিষাণের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে যাবেন। পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে গেলে আপনি দেখবেন একটা পোস্ট করা হয়েছে। লাস্ট পোস্ট ছিল জুন মাসের 16 তারিখ এবং আজকে কিন্তু লাস্ট ব্রেকিং আপডেট রয়েছে। এখানে 12 ঘন্টা আগে দেখাচ্ছে লেটেস্ট আপডেট, এটা লেটেস্ট পোস্ট এটা। এবং এখানে কিন্তু লেখা রয়েছে সিকিউর ইওর পিএম কিষাণ বেনিফিটস। দেখতে পাচ্ছেন 6টি রুলস রেগুলেশন রয়েছে, 6টি নিয়ম রয়েছে। প্রথমে রয়েছে কমপ্লিট কেওয়াইসি। যারা কেওয়াইসি করেনি তারা কিন্তু টাকা পাবে না, এমনই কিন্তু আপডেট রয়েছে। কেওয়াইসি সম্পন্ন করতে হবে। তারপরে এনসিওর আধার লিঙ্কিং উইথ ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা অবশ্যই এনসিওর হবেন, আপনারা অবশ্যই এই বিষয়টা দেখবেন যে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা দেখতে হবে। তৃতীয়ত অর্থাৎ 3 নম্বরে রয়েছে ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা ভেরিফাই আছে কিনা দেখতে হবে। এবং এরপর রয়েছে রিসলভ পেন্ডিং ল্যান্ড রেকর্ড ইস্যু। ল্যান্ড রেকর্ড যে রয়েছে ল্যান্ড সিডিং, সেই অপশনটা দেখবেন এনেবল আছে কিনা, সেটা ঠিকঠাক করে নেবেন যদি ঠিক না থাকে। এবং চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন pmkishan.gov.in, এখানে গিয়ে আপনাদের বলা হচ্ছে স্ট্যাটাস চেক করতে। এবং লাস্ট রয়েছে আপডেট মোবাইল নাম্বার ফর ওটিপি অ্যান্ড নোটিফিকেশনস, অর্থাৎ পিএম কিষাণে যত ধরনের নোটিফিকেশন, এসএমএস হোক, যে কোনো নোটিফিকেশন হোক আপনাদের এসএমএস এর মাধ্যমে দেওয়া হয়, সেটার জন্য আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটা লিংক রাখবেন। এই 6টি নিয়ম কিন্তু বলে দিয়েছে। এবং এখানে আরো একটা আপডেট বলে দেবো আপনাদেরকে। টুইটার অ্যাকাউন্ট রয়েছে গুজরাটের, সেই গুজরাটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল খোলা রয়েছে, দেখতে পাচ্ছেন জামনগরের। এখন এখানে কিন্তু একটা গুজরাটি ল্যাঙ্গুয়েজে রয়েছে, একটা আর্টিকেল দেওয়া রয়েছে, একটা পোস্ট দেওয়া রয়েছে। সেই পোস্টটাকে আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ট্রান্সলেট করে নিয়েছি বাংলায়, এবং বাংলায় ট্রান্সলেট করে যে বিষয়টা উঠে আসছে, অর্থাৎ 12 জুলাইয়ের মধ্যে আপনাদের একটা কাজ করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু পিএম কিষাণের টাকা আপনি পাবেন না। এবং লেখা রয়েছে জামনগর জেলায় 1,340,000 জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের সুবিধা নিচ্ছেন। 74,263 জন কৃষক এখনো পর্যন্ত নিবন্ধন করেছেন। বাকি 25% মানুষ যারা কৃষক আছেন, যদি 12 জুলাইয়ের মধ্যে নিবন্ধন না করেন তাহলে পরবর্তী কিস্তির 2,000 টাকা জমা হবে না। সকল কৃষকদের এটি মনে রাখা উচিত। কেন্দ্রীয় সরকার কৃষি টেক প্রকল্প বাস্তবায়নের সময় কৃষক নিবন্ধন বাধ্যতামূলক করেছে, অর্থাৎ কৃষক যে ফার্মার রেজিস্ট্রি যেটাকে বলা হয়, সেই ফার্মার রেজিস্ট্রি কিন্তু করতে হবে। ফার্মার রেজিস্ট্রেশন না করলে কিন্তু পিএম কিষাণের টাকা পাওয়া যাবে না, এটাই কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং নিবন্ধন ছাড়া কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সহ অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবে না। কৃষক নিবন্ধন কৃষকের পরিচয় প্রতিষ্ঠা করে, অর্থাৎ ফার্মার রেজিস্ট্রি যে রয়েছে সেটা কিন্তু কৃষকের পরিচয়। এবং কৃষি ঋণ, সহায়ক মূল্যের ঋণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মতো প্রকল্পের সুবিধা দ্রুত পাওয়া যাবে। জামনগর জেলায় বর্তমানে অনুষ্ঠিত শিবিরগুলোতে কৃষকদের আধার কার্ডে 8A কপি এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার নিয়ে উপস্থিত থাকতে হবে। গ্রামের বাইরে বসবাসকারী কৃষকরা, এই পোর্টালগুলো বলা হয়েছে, এগুলো যদিও গুজরাটের জন্য, অবশ্যই কিন্তু জামনগর গুজরাট তাদের জন্য কিন্তু এটা। এবং এর নিচে লেখা রয়েছে জামনগর সহকারী কৃষি পরিচালকের তালিকায় এটি বলা হয়েছে। তো বুঝতে পারছেন এই যে 12 জুলাই বলা হয়েছে, 12 জুলাইয়ের মধ্যে ফার্মার রেজিস্ট্রি যদি না করে থাকেন তাহলে কিন্তু পিএম কিষাণের টাকা পাবেন না। এবং যেহেতু লাস্ট ডেট দেওয়া হয়েছে 12 জুলাই, সেহেতু 12 তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। পিএম কিষাণের টাকা দিলে 12 তারিখের পরেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ঢুকবে। তবে নির্দিষ্ট একটা কোনো রকম ঘোষণা হয়নি সরকারের পক্ষ থেকে এখনো যে পিএম কিষাণের টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। তবে এখানে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু ফার্মার রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্যে যারা কৃষক আছেন, যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন, আপনাদের কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই এটা নিয়ে। এবং এই আপডেটগুলো কিন্তু আমরা অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেগুলো ঘাটাঘাটি করে আপনার জন্য প্রোভাইড করলাম। যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কয় তারিখে ঢুকতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের 20তম কিস্তির টাকা, সেটা কিন্তু অবশ্যই ভিডিও দেখে নেবেন। বারবার করে বলছি, ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও, দেখে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।